এবার দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিসের জন্য বাদ যায়, এখান থেকে ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, এটা তোমার লাইফ পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি কিভাবে আর্মি পোর্টালে সিলেকশন পাবে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। तो जमीन पे बैठ कर आसमान को देखती है कि तो जमीन पे बैठ कर आसमान को देखती है अपने पंखों को बोल यार ये जमाना सिर्फ उड़ान देखती है। তুমি কতটা কষ্ট করছো ভাই কেউ দেখতে আসবে না, তুমি কত রাত জেগে প্রিপারেশন করছো ভাই কেউ দেখতে আসবে না, তুমি ফাইনালি লাইফে সিলেকশন পেয়েছো কি পাওনি এটা ভাই সকলে দেখতে আসবে। তো তোমাদের সকলের জন্য একটা বিশাল খুশির খবর, আর্মি পোর্টালের ওপেন ডেলিভারি রিলিজ হয়ে গেছে। তো এ টু জেড ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এই ভিডিওটা তোমার লাইফে রামবান হিসেবে কাজে লাগিয়ে তোমাকে সাকসেসের চূড়ায় নিয়ে যাবে। তো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো ভাই, তুমি কিভাবে আর্মি পোর্টালে সিলেকশন পাবে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। কিসের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের আর্মি পোর্টালে বাদ যায় সেটাও কিন্তু আলোচনা করে দেওয়া হবে এ টু জেড। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো আজ থেকে 10 দিন আগে আমি তোমাদের সামনে একটা বিশাল ইম্পর্টেন্ট ভিডিও বানিয়েছিলাম যে আর্মি পোর্টাল কাদের যাওয়া দরকার আছে কাদের ভাই যাওয়ার দরকার নেই, মানে কাদের জন্য ভালো কাদের জন্য খারাপ ইত্যাদি ভিডিও আমি একটা বানিয়েছিলাম 10 দিন আগে। তো এই ভিডিওটা যারা ফিজিক্যালে যাবে ভাবছো অবশ্যই ভাই ভিডিওটা গিয়ে একবার দেখে নিও, ঠিক আছে। তো চলো মূল ভিডিওটা আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আর্মি পোর্টালের একটু এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নিই। আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে আমরা যদি নর্মাল 5 পাসও করে থাকি না তাহলে কিন্তু আমরা ওপেন র্যালিতে কিন্তু দাঁড়াবার সুযোগ পাচ্ছি, ঠিক আছে। এবং 2 নাম্বার হচ্ছে আমাদের এজ যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে। তোমার বয়স যদি 17 বছর হয়ে থাকে তাহলে তুমি আর্মি পোর্টালে যেতে পারবে না। তোমার বয়স যদি 41 বছর হয়ে থাকে তুমি কিন্তু আর্মি পোর্টালে যেতে পারবে না, ঠিক আছে। তোমার বয়স যদি 18 থেকে 40 এর মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই আর্মি পোর্টালে কিন্তু যেতে পারবে। আশা করছি বয়স এবং এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে কোনো রকম ডাউট নেই, তোমাদের কোনো রকম পার্সেন্টেজও লাগবে না ইত্যাদি কোনো রকম লাগবে না। তোমরা মনে করো 10 পাস করেছো, কেউ 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 মনে করো 12 পাস করেছো, তো তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা শুধুমাত্র দেখবে। ভাই 10 পাস করেছো চিন্তার কোনো কারণ নেই, কোনো রকম পার্সেন্টেজ কিন্তু লাগবে না। আশা করছি তোমাদের প্রথম ডাউট ক্লিয়ার। এবার দেখো তোমাদের র্যালি ডেটটা কবে, তোমরা সকলেই কম বেশি জেনে গেছো যে 21/4/2025 মানে 21শে এপ্রিল আমাদের কিন্তু ওপেন র্যালি হবে। কোথায় হবে? জলপাইগুড়ি। ভালো করে মনোযোগ সহকারে শোনো, শিলিগুড়িতে হবে ঠিকই, কিন্তু সকলকে বলবো তোমরা সকলে জলপাইগুড়ি স্টেশনে নামবে এবং সেখান থেকে দেখবে বহু রকমের আমাদের ভ্যানগুলো বেরোয়, ঠিক আছে। ভ্যান বা অটো রিক্সা তোমরা যেটাই বলো না কেন, সেখানে তোমরা বলবে যে 2 নাম্বার গেটে যাব। আমি তোমাদেরকে একদম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, সকলে ভাই ভালো করে দেখে নিও, ঠিক আছে। 2 নাম্বার গেট বা তোমাদেরকে কিছু বলতে হবে না ভাই, তোমাদেরকে দেখবে অটোওয়ালাগুলো অটোমেটিকলি সেখানে নিয়ে চলে যাবে। তোমরা বলবে বিএসএফ ক্যাম্প যাব বা তোমরা বলবে এই 2 নাম্বার গেট যাব, তোমাদেরকে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। তো তোমাদের এসব নিয়ে কোনো টেনশন করতে হবে না। তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে জলপাইগুড়ি স্টেশনে সকলে নামবে, কেউ ভাই শিলিগুড়ি স্টেশনে নামবে না, ঠিক আছে। শিলিগুড়ি স্টেশন থেকেও যাওয়া যাবে কিন্তু জলপাইগুড়ি স্টেশন থেকে তোমাদের সুবিধা হবে। এবার তোমাদেরকে একটা সুবিধার জন্য একটা কথা বলছি, ভালো করে শোনো। যেসব ভাইরা আমাদের এসএসসি জিডির ফিজিক্যালে গিয়েছিল সেম টু সেম সেখানে, যারা ভাই অগ্নিবীরের ফিজিক্যালে গিয়েছিল বহরমপুর এয়ার হয়ে সেম টু সেম ভাই সেখানে, তো টেনশনের কোনো কারণ নেই। আশা করছি তোমরা কম বেশি সকলে এখানে গিয়েছো। হচ্ছে তোমাদের এই গ্রাউন্ড নিয়ে আর কোনো রকম ডাউট নেই, ঠিক আছে। তো কিভাবে যাবে আমি তোমাদেরকে বলে দিলাম। এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রথমে এখানে ফিজিক্যাল হবে, ঠিক আছে। ফিজিক্যাল মনে করো তোমরা পাস করলে, ফিজিক্যালের পর তোমাদের নর্মাল একটু মেডিকেল হবে, তারপর তোমাদের জয়েনিং লেটার বাই পোস্টের মাধ্যমে বাড়িতে চলে আসবে। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। কিসের জন্য আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা বাদ যায়। দেখো তুমি যদি 1600 মিটার, ঠিক আছে, 1600 মিটার যদি 6.5 মিনিটে কমপ্লিট করতে পারো, আমাদের আর্মি পোর্টালে যেই ফিজিক্যালি দেখ না কেন তুমি কিন্তু হাসতে হাসতে পাস করে যাবে। কারণ আর্মি পোর্টালে কি ফিজিক্যাল দেবে কোথাও কিন্তু লেখা থাকে না, ঠিক আছে। নর্মাল ফিজিক্যাল যেটা দেয় সেটা হচ্ছে 15 থেকে 20 কেজি বালির বস্তা নিয়ে তোমাকে হয় 100 মিটার না হয় 200 মিটার না হয় 300 মিটার রান কিন্তু করতে হয়, ঠিক আছে। এটা 400 মিটারও করতে হতে পারে। তো যেসব স্টুডেন্ট বা যেসব সের এবং সের নিয়ে আমাদের 1600 মিটার রান 6.5 মিনিটে করতে পারে তাদের জন্য ভাই এটা কোনো ব্যাপারই না। একটা মিস্টেক হয়ে গেল, সেটা হচ্ছে সেরনি বলা, এটা শুধুমাত্র আমাদের সেরদের জন্য, মানে শুধুমাত্র ছেলেদের জন্য এই ভ্যাকেন্সিটা, ঠিক আছে, মেয়েদের জন্য কিন্তু নয়। তো শুধুমাত্র আমাদের সেরগুলো কিন্তু এখানে যেতে পারবে। দেখো ভাই এটা হচ্ছে আমাদের 179 দিনের একটা সিলেকশন প্রসেস, ভাই 179 দিনের একটা চাকরি, ঠিক আছে, মানে 6 মাসের একটা চাকরি। প্রত্যেক মাসে তোমাকে 30,000 প্লাস স্যালারি দেবে। তো মোটামুটি তুমি 1,80,000 টাকা ইনকাম কিন্তু 6 মাসের মধ্যে করে আসতে পারো এবং এখান থেকে পার্মানেন্টও হয়। তুমি যদি ভালো কাজ করতে পারো ভাই, তুমি যদি পার্মানেন্ট হয়ে যাও তাহলে 18K বা 18,000 টাকা তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে। তো ইত্যাদি এ টু জেড ভিডিও আমি ভাই নিচে বানিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা দেখে নিও কাদের জন্য আর্মি পোর্টাল ভালো কাদের জন্য ভাই ভালো নয়। এবার দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিসের জন্য বাদ যায়, এখান থেকে ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, এটা তোমার লাইফ পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। দেখো আমি তোমাদেরকে একটা লিস্ট দিলাম, ঠিক আছে, ভালো করে স্ক্রিনশটটা করে নাও। তোমাদের
ডকুমেন্ট কি কি লাগবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ যায়, ঠিক আছে। প্রথম আমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যাল হওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল, তারপর জয়েনিং লেটার, ঠিক আছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের বাদ যায় ডকুমেন্ট ভেরিফিকেশনে। আমি তোমাদেরকে প্রপারলি একদম ডকুমেন্টের লিস্ট কিন্তু দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি সেন্ড করে দিচ্ছি। তো সকলে ভালো করে মনোযোগ সহকারে দেখে নিও। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করো, আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। একদম ভালো করে ডকুমেন্ট লিস্টটাকে স্ক্রিনশট করে নাও এবং সমস্ত কিছু রেডি করো। তোমার যদি ডকুমেন্ট থেকে থাকে অবশ্যই ভাই আর্মি পোর্টালে র্যালিতে যাও। তুমি যদি ওই ভিডিওটা দেখার পর অবশ্যই যদি মনে হয় তুমি আর্মি পোর্টালে যাবে, তাহলে অবশ্যই ভাই তুমি ফিজিক্যালে যাও। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমার কিন্তু ডকুমেন্ট রেডি থাকা দরকার। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখো ভাই, তুমি মনে করো এত দূর জার্নি করে গেলে, তুমি মনে করো রানিং করার পর তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে বের করে দিল, তাহলে তো তোমার ভালো লাগবে? কখনোই ভাই ভালো লাগবে না। ওই জন্য আর্মি পোর্টালে সিলেকশন পেতে গেলে তোমার ডকুমেন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ডকুমেন্টের লিস্ট আমি বলে দিলাম, এ টু জেড সমস্ত কিছু ভাই একদম স্ক্রিনশট দেওয়া আছে। তো তোমরা সকলে ভালো করে একটু দেখে নিও। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। আর সকলকে আমি বলেছিলাম 10 দিন আগে যে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু চলে এলো। সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ভাই ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।